ও বৌমা, কি হলো? কি সারের মতন চিল্লাচ্ছেন কেন? বৌমা বেলা তো অনেক হয়ে গেল, আমাকে খেতে দাও। আমাকে তো আবার ওষুধ খেতে হবে। হ্যাঁ দিচ্ছি। এই লেন গিলেন। কি হলো আব্বা, কি হলো? তুমি কাশছো কেন? এলো এলো আব্বা, পানি খাও পানি খাও। ভাবি, ও ভাবি। কি হলো? কি ডাকছো কেন? তুমি আব্বাকে শুকনো মুড়ি খেতে দিয়েছো কেন? এখনই তো আব্বা গলায় আটকে মরে গেত। এতই যদি বাপকে ভালো মন্দ খাওয়ানোর শখ, তাহলে ইনকাম করে খাওয়াগা না। আর এমনিতে তো ভাইয়ের ঘাড়ে বসে বসে খেচ্ছু। কই গো রোজিনা? এই তো তুমি চলে এসছো। বলছি কি বাড়িতে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে? না, এখনো কেউ খায়নি। ঠিক আছে, সবাইকে খেতে দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। জানো, রিয়া আজকে ফোন করেছিল, ওর বার্থডে আছে, তাই আমাদেরকে যেতে বলিছে। বেশ, যেতে যখন বলিছে তখন যাবা। যাবো তো বলছু, তাহলে আমাকে একটা নেকলেস কিনে দাও। একটা তো নেকলেস ছিল, সেটা তো তোমার বাপের অপারেশনের জন্য বিক্রি করে দিলা। আব্বা এই তরকারিটা খেছো না কেন? কি বাপ ওটা? আমি তো চোখে দেখতে পাই না, আজকাল চোখে কমই দেখি। হ্যাঁ, এখন তো সব নাকামো শুরু হবে। আমার নেকলেসের কথা উঠলো জি। রোজিনা, আব্বার সাথে কি এরকম করে কেউ কথা বলে? বাড়িতে যা শুরু হয়েছে, দূর, আর থাকতেই ভাল লাগছে না। শুনো, তুমি যদি আমার সাথে থাকতে চাও, তাহলে তোমার আব্বাকে ছাড়তে হবে। আমাকে আর এই বাতে ভাল লাগছে না। রোজিনা, তুমি এসব কি বলছো? তুমি তো জানোই পাবেল এখন কিছু কাজকর্ম করে না। আমরা যদি এই সময় চলে যাই, আব্বাকে দেখবি কে? কে দেখবে অত চিন্তা করার দরকার নাই। তুমি আমি যদি না সরে যাই, পাবেল কোনোদিন ইনকাম করতে পারবে না। ঠিক আছে, তুমি যা ভালো বুঝবা তাই করো। বৌমা, তোমার সাত সকালে ব্যাগপত্র নিয়ে কোথায় যেছো? আমরা আর এই বাড়িতে থাকতে পারছি না। আপনার ওষুধের পয়সা দিতে দিতে আমাদের সব টাকা শেষ হয়ে গেছি। এই তুমি আবার ওর দিকে তাকিয়ে কি দেখছো? চলো তো এখান থেকে। ভাই ভাই, বাঁ দিকের ওই বাড়িটায় দাঁড়ান। কিরে মা, তোর আসতে এত দেরি হলো কেন? বাবা, রাস্তায় একটু জ্যাম ছিল, তাই আসতে দেরি হয়ে গেল। ঠিক আছে মা, যা ফ্রেশ হয়ে নে। আরে, আমার ফাইলটা কোথায়? যাই একবার বাবাকে জিজ্ঞাসা করি। বাবা, আমার ফাইলটা খুঁজে পাচ্ছি না, তুমি কি ফাইলটা কোথাও দেখেছো? না তো মা, কই আমি ফাইল দেখিনি তো। আরে ওই মেয়েটা মনে হচ্ছে ফাইলটা ফেলে গিয়েছে। যাই ওর বাড়ি গিয়েই দিয়ে আসি। কই, বাড়িতে কেউ আছেন? দেখ তো মা, বাইরে কে ডাকছে মনে হচ্ছে। দেখুন তো, এই ফাইলটা কি আপনার? আমার গাড়িতে পড়েছিল। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার, আর আমি এতক্ষণ ধরে এটাই খুঁজছিলাম। যাক, তুমি আমার খুব উপকার করলে। কিরে মা, কি হলো?
বাবা, আমি তোমাকে যে ফাইলটার জন্য বলছিলাম সেটা আমি এনার টোটোতে ফেলে এসেছি, আর উনি আমাকে দিতে এসেছেন। তাই নাকি রে মা? বাপ, তুমি কি করো? কাকু, আমি অনেক দূর পড়াশোনা করেও চাকরি পাইনি, তাই আমি এখন টোটো চালাই। এই ছেলে, তুমি আমার মেয়ের খুব বড় উপকার করেছো। তাই এ নাও, তুমি এই টাকাটা রাখো, তোমার কাজে লাগবে। না না কাকু, আমি এখন টাকা লবো না, আমার যখন দরকার পড়বে তখনই এসে নিয়ে যাব। ঠিক আছে কাকু, আমি এখন আসি। আমি তো এরকমই ছেলে খুঁজছিলাম আমার অফিসে রাখার জন্য, আর ওই ছেলেটাও তো বললো যে আমি অনেক দূর পড়াশোনা করেছি, আর আমার অফিসে একজন আছে, তো সে কোনো কাজেরই লয়, তাই ভাবছি ওকে বাদ দিয়ে একেই রাখবো। স্যার, আসবো? স্যার, আজকে আমার কিছু টাকার দরকার ছিল, কিছু জরুরি জিনিস কিনতে হবে। আর তোমার জরুরি? কত টাকা দেবো তোমাকে? খালি মাস না যেতেই টাকা দাও টাকা দাও। আর শোনো, আর তোমাকে আসতে হবে না কাল থেকে অফিসে, তোমার জায়গায় আমি একটা নতুন ছেলে খুঁজে নিয়েছি। আর একটা কথা শুনে রাখো, যে টাকাগুলো নিয়েছো সেই টাকাগুলো খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। কি গো, আজকে এত সকাল সকাল বাড়ি চলে আসলা? কেনাকাটা করতে যাবা নাকি? আর তোমার কেনাকাটা, তোমার লেগে আজকে আমার চাকরিটাই চলে গেল। আব্বা, ও আব্বা। কে বাপ আলতাপ, তুই এসেছিস? বাপ, তোর মুখ শুকনো লাগছে কেন বাপ? আব্বা, আমি একটা বিপদে পড়েছি, তাই তোমার কাছে এসেছি। কেন ভাই, কি বিপদ হয়েছে? তাহলে শুন ভাই। বাপ, আমার কাছে তো এখন আর কিছু নাই, আমার চাকরিটা তো তোমাকেই দিয়েছি, আমি এখন শূন্য। বেশ ভাই, তুমি কিছু চিন্তা করো না, তুমি এখন বাড়ি যাও, আমি একটা কিছু ব্যবস্থা করছি। কাকু, ও কাকু, বাড়িতে আছেন? কে? ও তুমি? এসো এসো, ভিতরে এসো। না না কাকু, ভেতরে আজ যাব না। আর সেই দিন যে টাকাটা দিতে চাইছিলেন সেই টাকাটা আজকে আমাকে দেন, আমার খুব দরকার। তুমি তো তোমার জন্য আসোনি, তা কার জন্য এসেছো? না কাকু, সত্যি কথা বলতে আমি আমার ভাইয়ের জন্য এসেছি। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। সেদিনে টাকাটা নিল না, আজ আবার টাকাটা নিতে এসেছে, তা আবার বলছে ভাইয়ের জন্য। ঠিক আছে, আমিও গিয়ে দেখবো টাকাটা নিয়ে কি করে। এ নাও টাকা, আর আমিও তোমার সঙ্গে যাব। ভাই, ও ভাই। ভাই, তুই এসেছিস? হ্যাঁ স্যার, আপনি এখানে? ও, এটাই তোমার ভাই? কেন কাকু, আপনি আমার ভাইকে চেনেন? একেই তো চাকরি থেকে বাদ দিয়েছি, ওর জায়গায় তোমাকে বসাবো বলে। না কাকু, আমার বড় ভাইটাকে চাকরি থেকে বাদ দিয়েন না, ওর সংসার আছে, ও না খেতে পেয়ে মারা যাবে। পাবেল, তুমি আমাদের জন্য এত কিছু ভাবো, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাই ভাইয়ের টান ঠিকই থাকে, এই সব মেয়েদের জন্যই সংসারটা ভাঙে। এই ছেলে শোনো, তোমার ভাইয়ের চাকরি আমি ফিরে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, সেটা তোমাকে মানতে হবে। হ্যাঁ কাকু, কি শর্ত বলেন? শোনো, আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে আমার কোম্পানির ম্যানেজার করতে চাই তোমাকে। তুমি কি রাজি আছো? বিয়ে তো করব, কিন্তু আমার বাড়িতে গার্জেন আছে, তাহলে আপনি আমার সাথে বাড়ি চলুন। ঠিক আছে, তাই চলো। কি হলো ভাবি, তোমরা দাঁড়িয়ে আসো, তোমরাও আমার সঙ্গে বাড়ি চলো। আব্বা, ও আব্বা।
আরে বন্ধু তুই, আরে এটা তোর ছেলে? হ্যাঁ, এইটাই আমার ছেলে। কেনে? এই আমি তোর কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি, তা তুই কি রাজি আছিস? আরে বন্ধু, কথাটা তো কি আগে বল। তাহলে শোন, তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই, তুই কি এই বিয়েতে রাজি আছিস? আরে তো খুব খুশির খবর, এতে আবার রাজি হওয়ার কি আছে? ঠিক আছে বন্ধু, তাহলে সামনের সপ্তাহে একটা শুভ দিন দেখে বিয়ের দিন ঠিক করা যাক। ঠিক আছে, তাই হবে। আব্বা, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। না বৌমা, তুমি ভুল বুঝতে পেরেছো, এতেই আমি খুব খুশি।